পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটক কিছু নয়, কিন্তু এবারের ঘটনাটা যেন একেবারে পূর্ণ দৈর্ঘ্য রাজনৈতিক ব্যঙ্গচিত্র। ভোট হয়ে গেছে, মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছেন, বুথে বুথে রেকর্ড ভিড় হয়েছে। নির্বাচন কমিশন বলছে 92.47% ভোট পড়েছে। অথচ ভোটের পরে এখন শুরু হয়েছে নতুন লড়াই, গণনা কে করবে। আর সেই প্রশ্ন ঘিরে কলকাতা হাইকোর্টে পৌঁছে গেল রাজ্যের শাসক দল। যেন ভোট শেষ, এবার আসল যুদ্ধ গণনার টেবিলে। রাজনৈতিক মহলে এখন কানাঘুষো, ভোটে আটকানো গেল না, এবার কি গণনায় আটকাতে চাইছে শাসক দল? চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্র একই আলোচনা। কেউ বলছেন এটা গণতন্ত্র রক্ষার যুদ্ধ, আবার কেউ বলছেন এটা আসলে হারার আগের অজুহাত তৈরির মহড়া। ঘটনার শুরু নির্বাচন কমিশনের এক নির্দেশ ঘিরে। কমিশন জানায় প্রতিটা গণনা টেবিলে অন্তত একজন করে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পিএসইউ কর্মী থাকবেন, হয় কাউন্টিং সুপারভাইজার নয়তো কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সাধারণ মানুষের কাছে বিষয়টা হয়তো খুব টেকনিক্যাল, কিন্তু রাজনীতির অন্তর্মহলে এই নির্দেশ যেন ভূমিকম্প নামিয়ে দিল। তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে আপত্তি তোলে। তাদের যুক্তি, কেন্দ্রীয় কর্মীরা নাকি বিজেপির প্রভাবাধীন হতে পারেন, অর্থাৎ দিল্লির লোক মানেই সন্দেহ। যেন দেশের প্রতিটা কেন্দ্রীয় কর্মচারী সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিজেপির সদর দফতরে ফোন করে তারপর অফিস যায়। বিরোধীরা অবশ্যই যুক্তি শুনে হেসে কুটোপাটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এতদিন পর্যন্ত রাজ্যের প্রশাসনের ওপর পূর্ণ আস্থা ছিল শাসক দলের। থানার ওসি থেকে ব্লকের কর্মচারী সবাইকে নিয়ে আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া। কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় কর্মচারীদের নাম শুনেই কেন এই ভয়? প্রশ্নটা এখন সর্বত্র। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালতে হাজির হন তৃণমূলের হয়ে প্রবীণ আইনজীবী কল্যাণ ব্যানার্জি। যুক্তি দেওয়া হয় অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের নাকি এই নির্দেশ দেওয়ার ক্ষমতাই নেই, অর্থাৎ পুরো নির্দেশটাই বেআইনি। কিন্তু আদালতে যা ঘটলো তা যেন এক রাজনৈতিক কমেডির দৃশ্য। বিচারপতি কৃষ্ণ রাও স্পষ্ট জানিয়ে দিলেন নির্বাচন কমিশনের ক্ষমতা আইনসম্মত। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের 19A ধারায় উল্লেখ করে আদালত বলল নির্বাচন কমিশন তাদের ক্ষমতা প্রতিনিধিদের হাতে অর্পণ করতেই পারে। ফলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক নিজের সীমা ছাড়াননি। শুধু তাই নয়, আদালত কার্যত তৃণমূলের আশঙ্কাকে উড়িয়ে দেয়। বিচারপতি মন্তব্য করেন গণনার ঘরে শুধু কেন্দ্রীয় কর্মচারীরাই থাকবেন না, সেখানে মাইক্রো অবজারভার থাকবেন, প্রার্থীদের কাউন্টিং এজেন্ট থাকবেন, অন্যান্য কর্মীরাও থাকবেন। উপরন্তু পুরো প্রক্রিয়া সিসিটিভির নজরদারিতে হবে। অর্থাৎ কেউ যদি সিনেমার মতো ব্যালট বদলানোর স্বপ্ন দেখে থাকেন তাহলে ক্যামেরা কিন্তু সব দেখবে। আদালতের পর্যবেক্ষণের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র ব্যঙ্গ। কেউ বলছেন এত ক্যামেরা, এত এজেন্ট, এত নজরদারি, তবুও যদি ভয় থাকে তাহলে ভয়টা আসলে কোথায়? আবার কেউ বলছেন সমস্যা গণনায় নয়, সমস্যাটা ফলাফলে। বিরোধীদের অভিযোগ আরও করা। তাদের বক্তব্য শাসক দল বুঝে গেছে মানুষের মেজাজ বদলাচ্ছে, তাই এখন থেকেই কারচুপির গল্প তৈরি করা হচ্ছে, যেন ফল খারাপ হলে আগে থেকেই বলা যায় আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। রাজ্যের রাজনৈতিক করিডোরে এখন এক মজার তুলনা ঘুরছে। অনেকে বলছেন এটা যেন পরীক্ষার আগে ছাত্রের ঘোষণা, স্যার খাতা ঠিক মতো দেখবেন, কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি, কিন্তু ফলাফলের অজুহাত আগে থেকেই প্রস্তুত। এদিকে সাধারণ মানুষের একাংশ প্রশ্ন তুলছেন, যদি কেন্দ্রীয় কর্মচারীদের উপর এতটাই অবিশ্বাস থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো হলো কেন? ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী রাস্তায় টহল দিলে ঠিক আছে, কিন্তু গণনার সময় কেন্দ্রীয় কর্মচারী এলেই সমস্যা। এই ঘটনাকে ঘিরে আবার নতুন ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে শুরু করেছে। রাজনৈতিক চায়ের আড্ডায় কেউ কেউ বলছেন আসলে এই হামলা ছিল মেসেজ পলিটিক্স। আদালতে জেতা নয়, বরং নিজেদের কর্মীদের বোঝানো, দেখো আমরা লড়াই করছি। কারণ রাজনীতিতে বাস্তবের চেয়ে আবেগের দাম অনেক সময় বেশি। আরও মজার বিষয় হলো আদালত একেবারে দরজা বন্ধও করেনি। বিচারপতি স্পষ্ট বলেছেন যদি পরে প্রমাণ হয় যে কোনো কেন্দ্রীয় কর্মচারী ভোট গণনায় কারচুপি করেছেন তাহলে নির্বাচন পিটিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যাবে। অর্থাৎ আদালত বলছে আগে প্রমাণ আনুন, তারপর অভিযোগ করুন। কিন্তু রাজনৈতিক নাটকে যুক্তির চেয়ে আবেগ বেশি কাজ করে। তাই আদালতের এই মন্তব্যের পরেও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল প্রচার। কেউ লিখছেন গণতন্ত্র বিপদে, কেউ লিখছেন গণনার নামে চক্রান্ত, আবার পাল্টা শিবির লিখছে ভোটাররা উত্তর দিয়েছে, এখন কেবল ফল ঘোষণার অপেক্ষা। আর এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি হাসির খোরাক হয়েছে বিশ্বাস শব্দটা নিয়ে। কারণ রাজনীতিতে সবাই সবাইকে অবিশ্বাস করে, কিন্তু প্রকাশ্যে সেটা স্বীকার করতে চায় না। এবার যেন সেই মুখোশটাই একটু খুলে গেল।
শাসক দল কার্যত বলেই দিল তারা কেন্দ্রীয় কর্মচারীদের বিশ্বাস করে না। পাল্টা বিরোধীরা বলছে, তাহলে কি রাজ্যের কর্মচারীদের উপর অতিরিক্ত ভরসা ছিল? কলকাতার রাজনৈতিক মহলে এখন আরেকটা কৌতুক খুব জনপ্রিয়। একজন নাকি বলেছে, আগে ভোট লুটের অভিযোগ ছিল বুথে, এখন বুঝি ভোট লুট হবে ক্যালকুলেটারে। আর একজনের উত্তর, না না, এবার সিসিটিভির সামনেই সব হবে। ব্যঙ্গের মাঝেও একটা গুরুতর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, গণতন্ত্রে যদি প্রতিটা প্রতিষ্ঠানকে রাজনৈতিক রঙে দেখা যায়, তাহলে মানুষের আস্থা কোথায় দাঁড়াবে? নির্বাচন কমিশন, আদালত, কর্মচারী সবাই যদি কারো না কারো লোক হয়ে যায়, তাহলে নিরপেক্ষতার শব্দটাই কি হারিয়ে যাবে? তবে বিরোধীরা বলছে, এই আতঙ্কই নাকি আসল বার্তা। তাদের দাবি, এত উচ্চ ভোটদানের হারই শাসক দলের অস্বস্তির কারণ সাধারণত রেকর্ড ভোট মানেই মানুষের পরিবর্তনের মুড। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলার রাজনীতিতে সমীকরণ এত সহজ নয়। এদিকে আদালতের রায়ের পর নির্বাচন কমিশনের শিবিরে নাকি স্বস্তি ফিরেছে। কমিশন পক্ষের আইনজীবীরা আদালতে স্পষ্ট বলে, কেন্দ্রীয় কর্মচারীদের রাখা হয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতেই। অর্থাৎ উল্টোভাবে দেখলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিরপেক্ষতা বাড়ানোর জন্য। কিন্তু রাজনীতিতে যুক্তি যত কম, নাটক তত বেশি। তাই ভোটের ফল ঘোষণার আগে এখন শুরু হয়ে গেছে ফল পরবর্তী যুদ্ধের প্রস্তুতি। কে জিতবে, কে হারবে বোঝা যাবে 4 মে। কিন্তু তার আগেই বাংলার রাজনীতি আবার প্রমাণ করে দিল, এখানে নির্বাচন শুধু ভোট নয়, এটা পূর্ণাঙ্গ থ্রিলার সিনেমা। কেউ বলছেন এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই, কেউ বলছেন এটা হারের ভয়, কেউ বলছেন এটা প্রশাসনিক বিতর্ক, আবার কেউ মজা করে বলছেন বাংলায় ভোট মানে সিরিয়াল, প্রতিদিন নতুন এপিসোড। আর সাধারণ মানুষ, তারা হয়তো এখন শুধু অপেক্ষা করছে একটা জিনিসের জন্য, ফলাফল। কারণ শেষ পর্যন্ত আদালতের তর্ক, নেতাদের অভিযোগ, টিভির চিৎকার, সব কিছুর ওপরে থাকে একটা সত্যি, সেটা হলো ভোট বাক্সের রায়। আর সেই রায় বেরোনোর আগেই বাংলার রাজনীতি আবার দেখিয়ে দিল, এখানে নাটক কখনো শেষ হয় না। শুরুটা হয়েছিল এসআইআরকে নিয়ে, শেষটা হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত কাউন্টিং, সেটা নিয়েও এবার রাজ্য আদালতের দ্বারস্থ হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর এক প্রকার তুঙ্গে বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটক নতুন কিছু নয়, কিন্তু এবারটা পুরোপুরি পূর্ণ দৈর্ঘ্য রাজনৈতিক ব্যঙ্গচিত্র। ভোট হয়ে গেছে, মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছে, রেকর্ড ভোট পড়েছে, অথচ ভোটের পরে এখন নতুন লড়াই, গণনা কে করবে? আর সেই প্রশ্ন ঘিরে কলকাতা হাইকোর্টে পৌঁছে গেল রাজ্যের শাসক দল। সবার নজর এখন 4 মে ফলাফলের দিকে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।